নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন দুপুরবেলা একটু আগে স্নান টান করলাম, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো রান্না বান্না এই গরমেতে ডাল আলু পোস্ত ভাতই ভালো, মাঝে সাঝে ওটাও হচ্ছে। আজকে একটু করেছিলাম চিকেন কষা আর হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। তো এই গরমে কিন্তু চিকেনটা খেতে দারুণ ভালো লাগে। তো দাঁড়ান আপনাদেরকে জিনিসটা দেখাই। জিনিসটা হচ্ছে এই যে কি সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে দেখুন। এগুলো কি গাছ মনে হচ্ছে বলুন তো? তো গেছিলাম সেই দার্জিলিং, তো ওখান থেকে কমলা লেবু কিনে খেয়েছিলাম। তো কমলা লেবুগুলো এত মিষ্টি, এত সুন্দর খেতে, তো তারই বীজগুলো আর কি মানে পুঁতে দিয়েছিলাম মাটিতে। দেখছি সুন্দর সুন্দর চারা গাছ হয়েছে। অমরবাবু অবশ্য পুঁতেছিল বীজগুলো। এত গরম, এই গাছগুলো আবার অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। আর সঙ্গেই পুঁই শাকের গাছটাও খুব সুন্দর হয়েছে। এই মৌসুমি লেবুর গাছটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, ছোট ছোট ফল এসেছিল তখন। এখন লেবুগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে, একটা দুটো পেরে আমরা খেয়েওছি। বেশ মিষ্টি মিষ্টি লেবু, বেশ হয়েও আছে অনেক। এগুলো পাকুক, তারপরে পাড়া হবে, খাওয়া হবে। তো এখানে পেয়ারা গাছেও অনেক অনেক পেয়ারা হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে গাছ। জানি না এবারের পেয়ারাগুলো কীরকম হবে। পেয়ারা তো 3 রকম হচ্ছে, একরকম ভালো একরকম পোকা। তো যাই হোক, এইগুলো কিনেছিলাম, স্টিলের প্লেট, ছোট ছোট চামচ। আর অনলাইন থেকে পার্সেলটা এসেছে, শ্যাম্পু ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য লরিয়ালের এই শ্যাম্পুটা ইউজ করব। এটা অবশ্য প্রথমবার ইউজ করব, পিঙ্ক কালারটা। দেখা যাক এটা কীরকম। আর দুটো বাবলের সিট মাস্ক কেনা হয়েছিল চারকোলের। তো তারপরে কেনা হয়েছিল টিস্যু পেপার। 2000 years later. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। তো যাব হচ্ছে সেজননদের বাড়ি। তো সেজননদের ছেলে মানে আমার ভাগনা, তার হচ্ছে নতুন দোকান ওপেন হয়েছে আজকে। তো সত্যনারায়ণ পুজো দিল, তো সেখানেই যাব আমরা। তো সেই জন্যেই সকালের দিকে বলেছিল, আর যাওয়া হয়ে ওঠেনি, সকালবেলা এতটাই গরম ছিল। তো সেই জন্য সন্ধ্যাবেলা বেরিয়েছি। এখানে একটা মিষ্টির দোকান দেখে কিছু মিষ্টি টিষ্টি কিনে নিলাম। তো তারপরে চলে এসেছি, প্রথমেই নারায়ণ দর্শন করে নিলাম, তো ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এই যে এইটা হচ্ছে ভাগনার দোকান ওপেন হয়েছে, জাস্ট আজকেই ওপেন হয়েছে। তো এই দোকানে থাকছে বাচ্চাদের ইলেকট্রিক গাড়ি, যেগুলো 4 চাকা, বাইক, ছোট ছোট গাড়ি সব কিছুই থাকছে। আর তার সঙ্গে থাকছে টোটো গাড়ি। তো সবই এখানে সেল হবে। তো আপনাদের যাদের দরকার অবশ্যই এখানে আসতে পারেন। আপনারা চাইলেই আমি ঠিকানাটা কমেন্ট বক্সে দিয়ে দেব। তো উপরতলায় চলে এসেছি, এখানেও গোডাউনের মতো আছে, এখানে পরে সব ঠিকঠাক হবে, শোরুমের মতো করা হবে। তো ইচ্ছা আছে ভাগনার। তো ভাগনাবাবু এখন হন্ডা কোম্পানিতে চাকরি করে। তো ভাগনার দোকান দেখে চলে এলাম সেজননদের বাড়ি। তো এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো আজ রাত্রি। তো বাড়িতে আছে শেষদি আর ভাগনা বউ। তো সকলের সঙ্গে গল্প করছি। তো ভাগনা বউয়ের বিয়ের যে অ্যালবামটা, সেটা আমাদের দেখা হয়নি, তো বসে বসে দেখে নিলাম। সকলের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। এসেই খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে অনেক মিষ্টি দিয়েছিল, সত্যনারায়ণের সিন্নি খেলাম। তো এখন ডিনার সেরে তারপরে বাড়ি যাব। আমাদের বাড়ি থেকে শেষদির বাড়ির দূরত্বটা অনেকটাই কাছে, তো সেই জন্য যত রাতই হোক বাড়িতে ফিরে যাওয়া যাবে। তো শেষদি অবশ্য বলছিল যে আজকে রাতটা থেকে যেতে, কিন্তু না, অমরবাবুর সকালবেলা উঠেই তো ডিউটি আছে, আবার রিমবাবুর পড়া আছে, তো সেই জন্য রাত্রি ফিরে যাব। তো আজকে ডিনারের আয়োজন ছিল গরম গরম লুচি আর ঘুগনি, আর ছিল পটল ভাজা, আর তার সঙ্গে ছিল মিষ্টি দই। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। বাড়িতে চলে এসেছি। কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।